ঘরোয়া সাধারণ জিনিস দিয়ে আমি এই মিল্ক বাদাম কেক বানিয়ে ফেলব। চলো তাহলে দেখে নিই এই মিল্ক বাদাম কেক বানানোর জন্য আমাদের কী কী দরকার। আমি এখানে নিয়েছি 1 কাপ বাদাম, হাফ কাপ আলমন্ড, হাফ কাপ সুগার মানে চিনি, 2টো ডিম, 1 কাপ দুধ, ভ্যানিলা এসেন্স, এটা তোমরা বাজারে পেয়ে যাবে, 2 চামচ পাউডার দুধ। চলো তাহলে রেসিপিটা শুরু করে ফেলি। একটা জায়গা নিয়েছি, এখানে দেব বাদাম, আলমন্ড, পরে দেব ডিম, এরপরে দেব চিনি, এরপর আমি ভালো করে মিক্সড করে নেব। এখন আমি এটাকে গ্রাইন্ড করে নেব। গ্রাইন্ড হয়ে গেছে, এরপর এটাকে আমি ঢেলে নেব। এরপরে আমি পাউডার দুধটা দেব। এরপর আমি একটা কড়াই নিয়েছি, কড়াইটাকে গ্যাসের উপর চাপিয়ে ফ্লেমটাকে হাই করে দিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব আমি 1 কাপ দুধ। দুধটা ফুটে গেছে, আমি এরপর গ্যাসটা বন্ধ করে দেব। এরপরে আমি এই গরম দুধটাকে এর মধ্যে ঢেলে দেব। ভালো করে মিক্স করে নেব। এরপর আমি দিয়ে দেব 1 চামচ ভ্যানিলা এসেন্স, এরপর আমি 1 চামচ কাস্টার্ড পাউডার দিয়ে দেব। যে কাস্টার্ড পাউডার 1 চামচ আমি দিয়ে দেব। এখন আমি সুগার ক্যারামেল তৈরি করব, মানে সুগার সিরাপ তৈরি করব। দিয়ে 1 চামচ চিনি ঢেলে দিয়েছি। এরপর এটাকে আমি ছেঁকে নেব। এরপর আমি ক্যারামেলটাকে টিফিন বক্সে লাগিয়ে দেব। এরপরে আমি এটাকে ঢেলে দেব। একটা কড়াইয়ে জল নিয়েছি, জলটার মধ্যে একটা স্ট্যান্ড রেখে বক্সটাকে আমি ওর উপরে নামিয়ে দিয়েছি। এরপরে ঢাকাটা লাগিয়ে দিয়ে আগুনের ফ্লেমটাকে মিডিয়াম করে আমি এটাকে 30 মিনিটস মানে আধা ঘন্টা আমি এটাকে কুকিং করে নেব। 30 মিনিট হয়ে গেছে, আমি এরপর গ্যাসটাকে বন্ধ করে দেব আর এটাকে আমি উঠিয়ে নেব। এটাকে আমি তুলে নেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর বক্সটাকে আমি খুলব। আমি এরপর টিফিন বক্সটাকে খুলে দেখব। খুব সুন্দর সফট তৈরি হয়েছে। আমি তোমাদেরকে কেটে দেখাবো।
তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর সফট একটা কেক তৈরি হয়ে গেছে। আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা আমার চ্যানেলকে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।